সিপাহসালার হরেন হোপ আপনার সান্নিধ্যের অনুমতি চাইছে। খাবার গ্রহণের সময় বিরক্ত করার জন্য ক্ষমা চাচ্ছি। বন্দরের জটির প্রতিনিধি খবর এনেছে খাদেমগণ নীল নদে গম নিক্ষেপ করছে। ভাবলাম এটা আপনার জন্য জরুরি খবর। হ্যাঁ, জরুরি, খুবই জরুরি খবর। প্রহরী, জনাব ইউজারশিফের সলা পরামর্শকারীকে আমার নিকট ডাকো। খাদেমদের এই পদক্ষেপ জনগণের দেখা উচিত। মনে হয় ইউজারশিফ আগেই জানতে পেরেছিল। আজই ছিল গমগুলো খারাপ হবার দিন। আপনার খেদমতে রয়েছে মহামান্য বাদশাহ। হরেন হোপ খবর এনেছে খাদেমগণ ইবাদতখানার গমগুলো নিয়ে নীল নদে ফেলে দিচ্ছে। কিছু সংখ্যক লোক নিয়ে যাও তেবসের জেটির কাছে, যেন তারা সাক্ষী হতে পারে। এটি উত্তম সময়। আমি চাইছি জনগণ জানুক ইবাদতখানার খাদেমগণ তাদের কষ্টার্জিত ফসল নিয়ে কি করে। দেখুন ইউজারশিফের ভবিষ্যৎবাণী কত দ্রুত ঘটে গেল। মালিক, দ্রুত করো, দেখো গিয়ে তারা কি করছে। এই, তোমরা ওখানে কি করছো? তোমরা কি করছো? এই গমগুলো নীল নদে কেন ফেলছেন? আপনারা কি মানুষ নাকি আপনারা মানুষের দুশ্মন? সামনে দুর্ভিক্ষ আর আপনারা গমগুলো নীল নদে ফেলছেন। আপনারা কি মানুষ? হায় হায়, এ কি বিপদ! আমন আমাদের রহম করো। এটা চিন্তাও করিনি ইউজারশিফের ভবিষ্যৎবাণী এত দ্রুত ঘটবে। চলো যাই, ওদের দৃষ্টি আর সহ্য করতে পারছি না। চলো যাই, কেটে পড়ি। গমগুলো তো সব নষ্ট হয়ে গেছে। এই সংকটের সময় মানুষের কষ্টের ফসল নষ্ট করে ফেললো। হায় রে, সব গম পোকায় খেয়ে ফেলেছে, কালো হয়ে গিয়েছে। ইবাদতখানার খাদেমগণ সংরক্ষিত সমস্ত গমগুলো নষ্ট করে এখন বাধ্য হয়েছে এগুলো ফেলে দিতে। তাই রাতের আধারে মানুষের ভয়ে এই পদক্ষেপ নিয়েছে ওরা। এই গমগুলো দেখো, এটা কি উচিত ছিল না ইবাদতখানার খাদেমদের জনগণের খাদেম হওয়া? এটা কি খেদমতের নমুনা? এই গমগুলো দুর্ভিক্ষের সময় কত মানুষকে নাজাত করতে পারত। এই গমগুলো
কি অসংখ্য কৃষকের কষ্টের ফসল নয়? এগুলো ফলনের জন্য কত কষ্ট হয়েছে। আমনের খাদেমদের উচিত ছিল জনগণের কথা চিন্তা করা, কিভাবে দুর্ভিক্ষ থেকে মুক্তি দেবে, কিন্তু তা না করে সাধারণ মানুষের রক্ত নিয়ে তারা খেলা করছে। তারা ধ্বংসে মেতে উঠেছে। তারা সাধারণ মানুষের রক্তে নিজেদের হাত রঞ্জিত করছে। ফেলে দিয়েছে। ধ্বংস হয়ে যাবে। এটা ধ্বংস হবে। আমাদের গম নষ্ট করেছে। এটা ধ্বংস হয়ে যাবে। আরো একটি ভয়াবহ বিপর্যয়। খোয়াব বিশ্লেষণের ঘটনার পর এটি দ্বিতীয় ঘটনা, যার মাধ্যমে ইউজারশিপ পরপর আমুনের ইবাদতখানার অপমান করল। এটা কি বুঝেছেন? গম সংক্রান্ত যে খেসারত আমরা দিলাম তাতে আমনের ক্ষুধার উপর জনগণের আস্থা কত কমে যাবে। এটি একটি যুদ্ধ। যদি ইউজারশিপ একই ধরনের কাজ করত তাহলে ওকে বাঁচতে দিতাম না। সাবাস সাবাস, দারুণ একটি বিষয়ের প্রতি ইশারা করেছ। ইউজারশিপ, আমরা যেভাবে ক্ষতির সম্মুখীন হয়েছি তোমারও তাই হবে। এত সহজে হার মানব না আমি। জনগণদের বলো, যদি গুদামজাতের কারণে গমগুলো নষ্ট হয়ে যায় তবে ইউজারশিপের গমগুলো একেবারে নষ্ট হয়ে যাবে। কেননা 5 বছরে যদি গম নষ্ট হয়ে থাকে তাহলে 7 বছরে তো অবশ্যই তার গম নষ্ট হওয়ার কথা। যদি আমাদের গম সংরক্ষণ পদ্ধতি ভুল হয়ে থাকে তাহলে তো ইউজারশিপের পদ্ধতিও ভুল। ঠিক বলেছ। এখন ইউজারশিপ আমাদের দিকে যে তীরের ফলা নিক্ষেপ করেছে, আমরা এখন সেটা তার দিকে নিক্ষেপ করব। অসংখ্য লোক সেখানে জড়ো হয়েছিল মহামান্য বাদশাহ। তারা ইবাদত খানার অবহেলার কারণে ইবাদত খানার খাদেমদের ওপর এবং ইবাদত খানার উপর তারা ক্ষুব্ধ ছিল। যদি বাধা না দিতাম সঙ্গে সঙ্গে যুদ্ধ লেগে যেত। এটা স্বাভাবিক। লোকজন তাদের কষ্টের ফসল এভাবে নষ্ট হতে দেখতে পারবে না। বিরুদ্ধে জনগণের বিদ্রোহ দেখে তোমাদের খুব আনন্দিত মনে হচ্ছে। কেন আনন্দিত হব না? আমন আমাদের দুশ্মন। দুশ্মনের পরাজয় আনন্দিত হওয়াটাই স্বাভাবিক। 3000 বছর ধরে মিশরবাসী আমুনের ইবাদত করছে। অনেকেই চেয়েছে আমুনকে বেহেশতের সিংহাসন থেকে টেনে নামাতে, কিন্তু সফল হয়নি। তোমরাও হবে না। ক্ষুব্ধ জনগণ এর প্রতিবাদ করছিল এবং ইবাদত খানার গম সংরক্ষণের বিরুদ্ধে আপত্তি জানাচ্ছিল। আরো একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম। খাদেমগণ জনাব ইউজারশিপের গম সংগ্রহের ব্যাপারে প্রশ্ন তুলেছিল। আমাদের হাতে কোনো উত্তর ছিল না। আমি পূর্বে ইউজারশিপের কাছে এই সওয়াল করেছিলাম। আমি বিশ্বাস করি সকল কাজের ব্যাখ্যা দেওয়ার দলিল ইউজারশিপের কাছে আছে। আগামী 7 বছরের গম রক্ষণাবেক্ষণ করা এবং আগত সমস্যা অনুমান করা সহজ কথা নয়। জনগণের এত সওয়ালের জবাব তিনি কি করে দেবেন? ইউজারশিপ কোনো ভুল করবে না, আর এই বিষয়ে আমার আস্থা আছে। সে যে কাজের আঞ্জাম দেয় তার দলিল তার কাছে আছে। এটি সম্ভব নয়। তার মানে ইউজারশিপ যে গম গুদামজাত করেছে সেগুলো এখনো নষ্ট হয়নি? আমি তা জানি না এবং এগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি শুধু জানতে চাই ইউজারশিপ তেবসে এসেছে কিনা আর তোমরা কেউ কিছু জানো কিনা। তার কোনো খবর জানো না? না বানু, তার কোনো খবর জানি না। কয়েকদিনের মধ্যে সে তেবসে আসেনি। আমার মনে হয় সে তেবসে আসবে, কিন্তু আমি কিছুই জানতে পারবো না। চিন্তা করবেন না বানু। যদি তিনি তেবসে আসেন তবে নিঃসন্দেহে আমরা খবর পাবো এবং আপনাকে জানাবো। আমরাও জানাবো। আপনি নিশ্চিন্তে থাকুন বানু, আমরা জানাবো। আমি ইউজারশিপকে ভালোবাসি এবং তার পৌঁছানোর জন্য প্রতিটা প্রহর গুনছি। আমি তাকে শুধু একবার দেখতে চাই।